হাজী আমদান মহাজের মক্কি রহমতুল্লাহ ওনার জীবনীতে লিখছে যে ওনার খাদেম ওনার কোটটা ধুয়ে দিছিল। পরের দিন আমার খাদেম যখন আসছিল আমার কোটটা একটু ধুয়ে দাও। খাদেম বললো হুজুর বেয়াদবি মাফ করে, আমি তো এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিছো কেন? না দেখো এটা মধ্যে একটু ময়লা আছে। আসলে তো ময়লা, ময়লা হলো কি করে? কাটে তুমি ধুয়ে দাও। ধুয়ে দিচ্ছে। ময়লা হলো কেমন? আমি তো ধুয়ে পরিষ্কার করে রাখছি, ময়লা হলো কি করে? হুজুর বেয়াদবি মাফ করুন। তখন বললেন যারে গত রাত্রে আমি এটা পড়ছিলাম, অমুক সমুদ্রে কিছু যাত্রী ছিল, তারা ডুবে যাচ্ছিল। তারা ডুবে যাচ্ছিল, অনেক কান্নাকাটি করতেছিল। পরে আমি সেখানে গেছি, গিয়ে কোর্তারা পড়া ছিল, এটা দিয়ে আমি ধাক্কা দিয়ে এটা জাহাজটা তুলে দিছি। তাতে এটা আমার কাপড়ে ময়লা লাগছে, এই জন্য এটা আমার খুলে রাখছি, আমি ধুয়ে দাও। ধুয়ে দিছে। এটা কি বুঝলা কতটুকু বলো দেখি? এটা হলো একটা অবস্থা যে উনি বলতেছেন যে এরকম অমুক স্থানে সমুদ্রে একটা জাহাজ ডুবে যাচ্ছিল, তারা কান্নাকাটি দোয়া করছে, সাহায্য করছে। পরে আমি এটা জানার কারণে আমি গিয়ে সেই জাহাজটাকে ধাক্কা দিয়ে, কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে এটাকে আমি তুলে দিছি। এই জন্য আমার কাপড়ের মধ্যে ময়লা লাগছে। ঠিক আছে, ধুয়ে দিছে। এই যে বিষয়টা, এই বিষয়টা হইলো এখানে একটু হলেও যাইতে হয়েছে। আর যদি আরো উঁচু মাকামের হয় তাহলে আর যাইতে হয় না। বুঝতে পারলে বিষয়টা? তখন এক বড় অলিয়াল্লাহ সম্মান আর তালাবা করে দেন। এটা হলো অলিয়াল্লাহদের স্তরটা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শান মোবারকটা কি ওনার করতে হবে? এটাই বোঝানোর জন্য আমি এটা বললাম। ওনার সম্মানার্থে অটোমেটিক কুদ্দুতি ভাবেই সবাই সুবহানাল্লাহ।